উরুগুয়েকে হারানোর পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা। চোটে পড়ে একাধিক তারকা ছিটকে পড়লেও তা নিয়ে ভাবনা নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির। গেল ম্যাচের একাদশে না থাকলেও ব্রাজিলের বিপক্ষে ফিরতে যাচ্ছেন ইন্টার মিলানের ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। এছাড়াও বদল আসতে পারে মিডফিল্ড পজিশনে। ভিনিসিয়াস রদ্রিগোদের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ এবং ঐতিহাসিক। এই দুই দেশের মধ্যে লড়াই শুধু ফুটবল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি এক ধরনের প্রেস্টিজের লড়াই, যেখানে প্রতিটি ম্যাচে দুই দেশের ফুটবল প্রেমীদের হৃদয়ের দোলাচল দেখা যায়। দীর্ঘ অপেক্ষার পর আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। দারুণ এক লড়াই দেখার জন্য বুঁদ হয়ে আছে ফুটবল দুনিয়া। তবে সাম্প্রতিক পারফরমেন্সে কিছুটা এগিয়ে রয়েছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার এই দলটা যেন অনন্য, কিছুতেই আটকে রাখা যায় না তাদের। উরুগুয়ের বিপক্ষে ছিল না দলের প্রথম সারির বেশ কয়েকজন ফুটবলার, তবুও প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। দারুণ এক জয়ের পর বিশ্বকাপ বাছাই পর্বে দলটি অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। জয়ের ধারা অব্যাহত রাখতে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছে আলবিসেলেস্তারা। তবে দলটির বিপক্ষে মাঠে নামার আগে একাদশ নিয়ে কিছুটা চিন্তায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। যদিও গোলকিপার পজিশন নিয়ে ভাবনার কিছু নেই আর্জেন্টিনার, অবধারিতভাবে সেলেসাওদের বিপক্ষে গোলবারের দায়িত্ব সামলাবেন অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। গেল ম্যাচেও দারুণ দুইটি সেভ করে দলকে বাঁচিয়েছেন তিনি। ভিনিসিয়াস, রাফিনিয়া, রদ্রিগোদের নিয়ে গড়া ব্রাজিলের ভয়ঙ্কর আক্রমণ ভাগকে সামাল দিতে আর্জেন্টিনার বাজ পাখিকেই নিতে হবে বাড়তি দায়িত্ব। ডিফেন্স লাইন নিয়ে খুব বেশি চিন্তা নেই আর্জেন্টিনার ডেরায়। লিসান্দ্রো মার্টিনেজ না থাকলেও গেল ম্যাচে দারুণ করেছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক নিকোলাস ওটামেন্ডি। সেলেসাওদের বিপক্ষেও তিনিই থাকবেন একাদশে। তার সাথে সেন্টার ব্যাকে পার্টনার হবেন টটেনহাম হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরো। রাইট ব্যাক পজিশনে থাকছেন নাহুয়েল মোলিনা, লেফট ব্যাকে দায়িত্ব সামলাবেন নিকোলাস তাগলিয়াফিকো। উরুগুয়ের বিপক্ষে দারুণ করেছেন এই ডিফেন্ডার। ডিফেন্স সামলানোর সাথে আক্রমণেও রেখেছেন যথেষ্ট ভূমিকা। উরুগুয়ের বিপক্ষে জয়সূচক গোলেও তার অবদান ছিল অনেকটাই। সেলেসাওদের বিপক্ষে তাকে নিতে হবে বাড়তি দায়িত্ব। ডিফেন্সের ন্যায় মিডফিল্ড পজিশনেও দারুণ শক্তিশালী আলবিসেলেস্তারা। গেল ম্যাচের একাদশে না থাকলেও ব্রাজিলের বিপক্ষে ফিরছে অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তার সাথে থাকছেন গেল ম্যাচে দারুণ করা লিওনার্দো পেরেদেস। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি ডুয়েল জিতেছেন রোমার মিডফিল্ডার। তাদের সাথে মধ্যমাঠে থাকবেন লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তবে আক্রমণ ভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা আর্জেন্টিনার শিবিরে। গেল ম্যাচে লাল কার্ড দেখায় ব্রাজিল ম্যাচ থেকে ছিটকে গেছেন জুভেন্টাসের নিকো গঞ্জালেস। তবে আর্জেন্টিনার জন্য স্বস্তি হিসেবে দেখা দিয়েছে লাউতারো মার্টিনেজের ফেরা। তার সাথে আক্রমণ ভাগে থাকবেন গত ম্যাচ জয়ের নায়ক থিয়াগো আলমাদা। উরুগুয়ের বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেছিলেন ছোট মেসি। আক্রমণ ভাগে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে হুলিয়ান আলভারেজকে। গত ম্যাচে নাম্বার 9 পজিশনে খেললেও ব্রাজিলের বিপক্ষে নাম্বার 10 রোলে ফিরতে পারেন তিনি। সব মিলিয়ে ব্রাজিলকে হারাতে ঘরের মাঠে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তারা।